মতবিরোধ সাহাবীদের যুগেও ছিল, মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল। আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটাও আজকের মতবিরোধ নয়, কিন্তু তারপরেও তাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ছিল, উঠা বসা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায় মিলেনি, তার মানে কি তারা মারামারি শুরু করেছে? এটা কখনোই হয়নি। তো কত আলেম ওলামা শুধু এই মাযহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে। মতবিরোধ থাকবে, সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দেবে, এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পরের ভাই, এবং পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবীদের যুগেও ছিল, মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল। আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটাও আজকের মতবিরোধ নয়, এগুলো সব 1300-1400 বছরের পুরাতন মতবিরোধ। এই রাফুল এদাইনের মতবিরোধ, এই সূরা ফাতিহা, জোরে আমিন, এগুলো এখনকার না, বয়স 1300-1400 বছর হচ্ছে এগুলো মতবিরোধের। সহিহ বুখারীতে এগুলোর উপর অধ্যায় আছে, সুনানুত তিরমিজিতে এগুলোর উপর অধ্যায় আছে, এই সেম জিনিসের উপর। কিন্তু তারপরেও তাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ছিল, উঠা বসা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায় মিলেনি, তার মানে কি তারা মারামারি শুরু করেছে? এটা কখনোই হয়নি। তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয়। পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন, তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাযহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে। নাইলে হয় নাইলে রাজা, মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়তে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়তে, যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, এবং এটার পিছনে শুধু মাযহাবগত মতবিরোধ ছিল। তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ, এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে, তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না। মতবিরোধ থাকবে, সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দেবে।